সেই পর্যন্ত আপনারা মাঠে থাকবেন। এটা হলো আমার প্রথম দাবি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক যে ভাবধারা, একটা সুস্থ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সুযোগটাকে হেফাজতুল ইসলামের কাজে লাগাতে হবে। আপনাদের সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে, আপনারা কাজ করতে থাকুন, সচেতন থাকুন, এবং যে পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় না হয়, যে পর্যন্ত আওয়ামী লীগ তার দোসররা আপনার নিশ্চিহ্ন না হয়, সেই পর্যন্ত হেফাজতুল ইসলাম মাঠে থাকবে এবং চূড়ান্ত বিজয় ছিনিয়ে এই দেশে একটি ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তার আগ পর্যন্ত আমরা নীরব হবে না, নিস্তব্ধ হবে না, যতদিন এই আল কোরআনকে সংবিধান পাবো না। জামাতে ইসলাম বাংলাদেশ এই জুলুম শাসন থেকে মুক্তির জন্য 13 সনে আল্লাহ নবীর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য আহ্বান করেছিলেন। সেখানে বিদায়ী সরকার, পলায়নপর সরকার যেভাবে মেসাকার করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সারা পৃথিবী তার সাক্ষী হয়েছে। এই খুনি স্বৈরাচার সরকার যা খুন লুট, দেশের সম্পদ পর্যন্ত সব লুট করে নিয়ে গেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট, স্বর্ণ লোপাট, সবকিছুই হয়েছে, তার কোনো বিচার আচার হয়নি। এই সরকার যখন আসছিল, বিতাড়িত প্রধানমন্ত্রী বলেছিল মদিনার সনদে রাষ্ট্র চলবে, জনগণকে মিথ্যাচার করেছিল, কিন্তু একদিন কি তা চলেছে? 1 ঘন্টার জন্য কি তা হচ্ছে? এই জুলুম, খুন, লুটতরাজ কি মদিনার সনদের কাজ ছিল? কিন্তু জুলুম একটা পর্যায়ে আছে। আল্লাহ তাআলা ওই পর্যায়ে পৌঁছানোর পরেই চূড়ান্ত বিজয় সফলতা আল্লাহ তাআলা দান করেছেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সার্বিক সহযোগিতা, সুপরামর্শ দিয়ে যাব এবং তাদের কাছে আমরা এই সমস্ত জালেমদের, খুনি হাসিনার বিচার কামনা করি। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে, তার পালানোর মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের চিরদিনের জন্য অবৈধ সাব্যস্ত হয়েছে। শেখ হাসিনা অবৈধ হওয়ার কারণে তার মন্ত্রী পরিষদ অবৈধ হয়েছে। কালকে 2 প্রভাবশালী মন্ত্রীর অবস্থা দেখেছেন। সাধু সন্ন্যাসী সেজে, নৌকায় চড়ে বৈরাগী সেজেও তারা জনতার হাত থেকে পার পাইতেছে না। যেই কারণে বাংলাদেশের পার্লামেন্ট অবৈধ এবং এটাকে ভেঙে দেওয়া হয়েছে। একই কারণে বাংলাদেশের সকল উপজেলার চেয়ারম্যান, সকল ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগের সকল জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, উপজেলার ভাইস চেয়ারম্যান, মেম্বার, এই সে অবৈধ হাসিনার আমলে অবৈধভাবে বিনা ভোটে, রাতের ভোটে যারা নির্বাচিত নিজেদেরকে ঘোষণা করেছে, তাদেরকে জনতা আজকের এই সমাবেশ থেকে অবৈধ ঘোষণা করলাম। প্রিয় ভাইরা, আজকে সংখ্যালঘুদের ব্যাপারে কথা এসেছে। সুখে থাকলে ভূতে কিলায়। সংখ্যালঘুদেরকে কওমি মাদ্রাসার ছাত্ররা সে আন্দোলনকালীন সময় থেকে আজ পর্যন্ত বিরামহীন পরিশ্রম করে হেফাজতের কর্মীরা এই সংখ্যালঘুদের সমস্ত মন্দির, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিতেছে। এরপরেও যদি সুখে থাকলে ভূতে কিনা, তাহলে ভূত ছাড়ানোর বহুত কবিরাজ আমাদের কাছে আছে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলি, আপনারা নাই দেশ ছেড়ে চলে যান, আর নাইলে ইঁদুরের গর্তে পালায় থাকেন। সামনে আসলে খবর আছে, খবর আছে। এই শাহজালাল শাহ মাকদুমের পবিত্র বাংলাদেশে, ওলিয়া উলিয়ার পবিত্র বাংলাদেশে, উলামা মাশায়েখ, পীর মাশায়েখের বাংলাদেশে, হেফাজতের বাংলাদেশে ইনশাআল্লাহ একদিন ইসলাম বিজয়ী হবে। এখন শুধুমাত্র স্লোগান দিলেই হবে না। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা, দেশদ্রোহী যারা, এদেরকে প্রতিহত করার জন্য শক্তি প্রয়োজন আমাদের। এজন্য শক্তি আমাদের প্রয়োগ করার জন্য দুর্বার ভাবে আন্দোলন এবং আমাদেরকে সমাজের স্তরে স্তরে মানুষকে বুঝিয়ে আমাদের দলকে বড় করতে হবে। আমাদের বর্তমানে আমাদের হিন্দু ভাইয়েরা যেরকম, তারা এরকম ফাঁদে পা দিয়েছে, ফাঁদে পা দিয়ে এত কিছু করছে, তাদের পক্ষে মন্দির পাহারা দিচ্ছে, বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা করছে, এরপরেও তারা দালালি করতেছে আওয়ামী লীগের। এই জন্য আপনারা সচেতন থাকেন এবং সাহস নিয়ে সবাই এগিয়ে যান। আর পিছপা হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তার
মৃত্যু বার্ষিকী। এই মৃত্যু বার্ষিকী কেন্দ্র করে তারা একত্রিত হওয়ার চেষ্টা করবে। আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে যেমন আপনারা রাজপথে আছেন, আগামীকাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এক কথায় খুনি হাসিনার কোন বাহিনীকে শোক দিবস অথবা মৃত্যু বার্ষিকী নামে একত্র হতে দেওয়া যাবে। আপনারা মাদ্রাসাগুলো বন্ধ, আমি একজন শিক্ষক, আমি জানি। তালেবান ইসলাম, তালেবানে কওমিয়া আগামীকাল আওয়ামী লীগের কোন লোক যেন কোন জায়গায়, কোন মসজিদে, মন্দিরে, রাজপথে, ঘরের কোনায় যেন বন্ধুর মৃত্যু বার্ষিকী অথবা শাহাদাত বার্ষিকী ওরা যাই বলুক তা যেন পালন না করতে পারে। বাংলাদেশ দ্বিতীয়বার বিজয় অর্জিত হয়েছে, তারপরেও আমরা বলতে চাই এখনো বৈষম্য রয়ে গেছে। আলেম ওলামাদেরকে বৈষম্য করে দেশ কখনো আগে যেতে পারবে না। আমরা বলবো নতুন সরকার গঠন হচ্ছে, গঠন হবে, ওলামায়ে কেরামদেরকে সর্বোচ্চ সম্মান স্থান দিয়ে তাদেরকে জাতি গঠনের দায়িত্ব দিয়ে শহীদদের রক্তের দাম আপনারা দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন হিজবুত তাওহীদ, এই সন্ত্রাসী সংগঠনের নেতারা মানিকগঞ্জে সমবেত হয়ে মানিকগঞ্জের আলেমদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে চায়। আমরা কি ঘুমিয়ে গেছি? ওনার পরিচয়, উনি নাকি উলামা লীগের সভাপতি। এই সমস্ত লীগ টেক বুঝি না, মানিকগঞ্জের জমিনে সন্ত্রাসীদের জায়গা হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই স্বাধীনতা সামনে উপস্থিত করে দিয়েছেন। আমরা এই স্বাধীনতার হাতছাড়া করতে চাই না। ছাত্রদের শাহাদাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন এক ধরনের কিছু লোক এখন ওই শেখ হাসিনার পক্ষ নিয়ে, ভারতের পক্ষ নিয়ে বিভিন্ন রকমের কথা অবলম্বন করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তারা যেন হুঁশিয়ার হয়ে যায়। আল্লাহ দেশ জনগণের সবাইকে আপনি আপনার প্রতি বানায় দেন। ইয়া আল্লাহ ব্যক্তি জীবনেও সঠিক সৎ বানায় দেন। ইয়া আল্লাহ সমাজ জীবনেও, রাষ্ট্রীয় জীবনেও সবাইকে সেবকের ভূমিকা পালন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের উত্তম মর্যাদা দান করেন, তাদের আপনজনকে উত্তম বিনিময় দান করেন। যারা অসুস্থ অবস্থায়, যারা চিকিৎসাধীন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। আরবি শহীদ হয়েছেন পীর খেলাতে, তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন। তাদের